হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি নবাব নন্দিনী পিঠা। নতুন ধরনের এই পিঠাটি খেতে যেমন সুস্বাদু, বানানো একদমই সোজা। আমার এই রেসিপিটা দেখে তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। নামের মধ্যে যদি এতটা নবাব নবাব ভাব থাকে, খেতে কতটা সুন্দর হবে দেখেই বুঝতে পারছো। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নবাব নন্দিনী পিঠা তৈরি করতে প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 বাটি খেজুরের গুড়। যদি 1 বাটি আতপ চালের গুঁড়ো নেওয়া হয় তাহলে দিয়ে দিতে হবে 1/2 বাটি খেজুরের গুড়। যেহেতু এখন শীতকাল, প্রচুর খেজুর গুড় পাওয়া যাচ্ছে, আর এই পিঠেটা খেজুর গুড় দিয়ে করলে দুর্দান্ত খেতে হয়। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার আগে নারকেলটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে দেবে, তাহলে খেতে দুর্দান্ত টেস্ট হবে। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটুখানি লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, যেহেতু নবাব নন্দিনী পিঠা একটা নবাবিয়ানা আনতে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে এই পিঠা থেকে একটু ঘি ঘি গন্ধ বেরোবে, খেতেও বেশ ভালো লাগবে। তারপরে হাত দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুর্দান্ত টেস্ট হয়। তো এখানে গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বেশি বাড়িয়ে দিতে পারো, তাহলে আরও কিন্তু সুপার টেস্টি হয়ে যাবে। গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব সুন্দর করে হাত দিয়ে ঝাঁকানাকা করে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটি মাখতে মাখতে যদি বেশি শুকনো আর ঝরঝরে মনে হয়, সেক্ষেত্রে মাত্র 1 চামচ জল দিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে আবারও ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। মিশ্রণটি যেন খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু পিঠেটা একদমই ভালো তৈরি হবে না। একদম এইভাবে কিন্তু ঝরঝরে করে মিশ্রণটিকে তৈরি করতে হবে। দেখেই বুঝতে পারছো, ঠিক এই রকম কিন্তু ঝরঝরে করে তৈরি করতে হবে, তবেই কিন্তু পিঠেটা পারফেক্ট তৈরি হবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কৌটোর মুখ। আমি এখানে একটা ছোট্ট কৌটোর মুখ এইভাবে নিয়ে নিয়েছি। কৌটোর মুখের মধ্যে এভাবে একটু ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু আর তলায় আটকে যাবে না। এইবারে কৌটোর মুখের তলার দিকে আমি একটা কিশমিশ আর কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো কাজু বাদাম দিয়ে দিলাম। এতে বেশ সুন্দর দেখতে লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস তলার দিকে দিয়ে দেবে, তাহলে দেখবে পিঠেটা দেখতে খুব সুন্দর লাগবে। এইবারে চামচে করে এইভাবে চালের গুঁড়োর মিশ্রণটি দিয়ে হালকা করে এইভাবে প্রেস করে দিতে হবে। তো পিঠেটা যদি তোমরা পাতলা করে তৈরি করতে চাও, তাকে 2 থেকে 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেবে। আমি একটু পিঠেটা মোটা করে তৈরি করছি, তাই 3 থেকে 4 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে এইভাবে প্রেস করে দিচ্ছি। এতে পিঠেটা একটু মোটা হবে, আর চালের গুঁড়োর মিশ্রণটি যদি কম করে দাও তাহলে পিঠেটা একটু পাতলা হবে। তো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে দেখো আমি প্রেস করে দিলাম। এইবার এরকম একটি প্লেট বা হাতের তালুতে একটু ঝাঁকানাকা করে দিলেই দেখবে খুব সহজে পিঠেটা খুলে আসবে। যেহেতু কৌটোর মুখের মধ্যে ঘি মাখানো ছিল, তাই দেখো পিঠেটা খুব সহজে কিন্তু বেরিয়ে এসছে। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। ঠিক একই রকমভাবে তোমাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একটা কৌটোর মুখ নেবে, তারপরে অবশ্যই কিন্তু একটি তেল বা ঘি ব্রাশ করে নেবে, আর তলার দিকে এইভাবে যে কোনো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে চালের গুঁড়ো মিশ্রণটিকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে প্রেস করে দেবে। এইভাবে চালের গুঁড়োর মিশ্রণ কৌটোর ঢাকনার মধ্যে দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে একটু ঝাঁকানাকা করে প্রেস করে দিতে হবে। তারপরে যে কোনো প্লেট বা হাতের তালুতে এইভাবে একটু ঝাঁকানাকা করে দিলেই দেখবে পিঠেগুলো খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। ঢাকনার মুখে কিন্তু অবশ্যই ঘি বা তেল ব্রাশ করে নেবে, তাহলে পিঠেটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা দেখো গরম হয়ে গেছে। এবারে এরকম একটা ঝাঁঝরি থালা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর ঝাঁঝরি থালার উপরে অবশ্যই এরকম একটা কাপড় কিন্তু দিয়ে দিতে হবে, পাতলা কাপড়, না হলে পিঠেগুলো কিন্তু নরম হয়ে তলা দিয়ে পড়ে যেতে পারে। সেজন্য একটা কাপড় বিছিয়ে নেবে, সেই কাপড়ের উপরে এইভাবে কিন্তু ঝাঁকানাকা করে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। আর জলটাকে কিন্তু অবশ্যই ফুটিয়ে নেবে। ফুটন্ত জলের উপরে এইভাবে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা কাপড় বিছিয়ে এইভাবে একটা একটা করে পিঠেকে খুব সুন্দর করে দিয়ে দেবে। তারপরে কাপড় দিয়ে এইভাবে ঢেকে দেবে। কাপড় দিয়ে ঢাকা হয়ে গেলে উপর দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ধামাচাপা দিয়ে রাখতে হবে। তো দেখো এইভাবে ধামাচাপা দিলাম, ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবে। তারপরে চোখ বন্ধ করে 10 মিনিট এটাকে ভাপিয়ে নিলেই দেখবে নবাব নন্দিনী পিঠে একদম রেডি হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে নবাব নন্দিনী পিঠে, আর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে। তারপরে একটি প্লেটে আমি এটাকে সার্ভ করে নেব।
তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু হাইতে রেখে চোখ বন্ধ করে 10 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নবাব নন্দিনী পিঠে। পিঠেটা ভাপানোর পরে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। যেহেতু খেজুর গুড় দেওয়া আছে, নারকোল দেওয়া আছে, ঘি দেওয়া আছে, সুপার সুপার টেস্টি খেতে হয়। তো রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো। তো দেখো একটি পিঠে তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা কতটা সুন্দর। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে ধন্যবাদ।